এই জন্য আমার হাস আইছে। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, কব? হ্যাঁ, একজন কাজ করবার পক্ষে সাধুর পোশাক পরিছে, কাজ করবার পক্ষে বড় দাড়ি রাখিছে, চুল রাখিছে, পোশাক পরিছে। সকালবেলা এক বুড়ির বাড়ি গেছে, দুটো খাওয়ার পাওয়া যায় নাকি, খাইয়ে বেড়ায়, পরের বাড়ি খাইয়ে বেড়ায়। বুড়ির বাড়ি দেখে তুলসীর পিড়ি, আর বেড়ায় ওই রাম কৃষ্ণ গৌরাঙ্গ কত হরিচন সব ক্যালেন্ডার দিয়ে লাগায় লাগায় থয়। আর উনিও সকালবেলা গিয়ে দাঁড়ে বলে হরে কৃষ্ণ হরে হরে। বুড়ি মনে চিন্তা করে ভোরবেলায় সাধু বাবা আসছে যখন, আমার ভাগ্য ভালো, আসুন আসুন সাধু বাবা বসুন। বসতে দেশে কয় সকালবেলা দুটো প্রসাদ পাবো? বুড়ি কয় অবশ্যই, আপনারে কি প্রসাদ না দিয়ে তাড়াবো? তাই আমার বাড়ি সকালবেলার কি দেব? পুটিয়ে উচ্ছে আছে, পুটিয়ে উচ্ছে চেনেন? দেশি উচ্ছে ছোট ছোট, ওগুলো কিন্তু হাইব্রিড না, ওইগুলো হচ্ছে খাঁটি উচ্ছে, পুটি উচ্ছে। ভেন্ডি আছে, ষোলো বেগুন আছে, কয়টা গাছে সিম আছে, একটু কায়দা করিয়ে ওইগুলো সিদ্ধ দিয়ে, আর একটু গাওয়া ঘি আছে, আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিবানে, একটু ফেনা ফেনা করে রানবানে, তুমি একটু প্রসাদ পাইয়ানি। ওই শুনে গোসাই যা আনন্দ পাচ্ছে, কার না আনন্দ হয়। আরো দেশি আলু আছে, মানে নগদ যেটা উঠিছে। এবার উনি তো রান্না করতেছে, আর ইন্দিমিন টাইম বলে মা তাহলে আমি একটু চ্যানটা করি আসি, চ্যান করি আন্নিকটা সারিয়ে নেই। উনি চ্যান করিয়া আসিয়া বারান্দায় বসে আন্নিক করতেছে। এইরকম কাঁপিয়ে কাঁপিয়ে উঠতেছে। বুড়ি গিয়ে কয় তখন ওই গোসের কাছে, গোসাই কাঁপতিস কেন? এ তো 34 মাস, মাঘ মাসে যদি চ্যান করিয়া আসে শীতে কাপ উঠতে পারে। কয় বুঝবা না মা, বুঝবা না, মধুর বৃন্দাবনে রাধাকৃষ্ণ দুইজনে নিধুবনে হতেছে মিলন। ওই দৃশ্য দর্শন করে আমি ধ্যানের ঘরে আমার মধ্যে হয়েছে ভাবের জাগরণ। বুড়ি কয় ওরে শালা, সিনলি আসিয়া আমার বারান্দায় বসে বৃন্দাবন দেখতেছে রাধাকৃষ্ণ, এরে পরীক্ষা না করে ছাড়বো না। বুড়িও সেই বুড়ি। বুড়ি তাড়াতাড়ি এই যে রান্না করেছে, বুড়ির যে গাইডে আছে কেবল নেদাইছে, নেদানো বোঝো তো নাকি? হ্যাঁ, মানে কেবল গোবর ত্যাগ করেছে, ওখান থেকে এতটুক গোবর নিয়ে আর ধুমো উঠতেছে গোবরে, কেবল নেদানো গোবরে ধুমো উড়ে দেখবা। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সাথে। চামচ খানেক নিয়ে ওই ভাতের তলায় দিয়ে একবার গলায় কাপড় নিয়ে সেবা করুন। উনি ওইসব দেখতেছে, কি জিনিস বাবা, নতুন আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, সিম সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ, গাওয়া ঘি, এর তুল্য আর আছে কি? উনি চড়াইয়ে ধরিয়ে মাখাইয়ে ওই গোবর টোবর সহ গালে দিছে, চোখ বন্ধ করিয়া কি ধ্যানের ঘরে গালে দিচ্ছে। যেই হরে কৃষ্ণ যেই গালে দিয়েছে একেবারে নগদ নেদানো গোবর। এই ভাতের মধ্যে গোবর কেন? দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। তুমি এই সিনলি আমার ঘরে বসি একটু আগে কি বললে? বৃন্দাবনে রাধা কৃষ্ণের মধুর মিলন হয়, তাই দেখিয়া ভাব জেগেছে আজই তোমার গায়ে। তাহলে ধরো আমার কথা ধরো, তুমি যদি সিনলি বুঝে রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো, তা ভাতের তলায় গোবর দেখতে পারলে না কেমন রাধে বসায়? এই কইয়েই দাড়ি ধরিছে। এখন ওই সাধু ভাবতেছে এর তো যেমন তেমন বুড়ি না, মরিছি তো, যেই গাড়ি এক গোছা ধরিছে কোনো মতে ছাড়াইয়া আর কি দে দৌড়। 7-8টা দাড়ি ছিঁড়ি আইছে,
বুড়িও ছাড়ার পাত্র নয়, পিছনে পিছনে দৌড়চ্ছে, দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। ওই দৌড়চ্ছে। এখন ক্লাবের ছেলেরা, যুব গোষ্ঠীর ছেলেরা সব ওই ডেকে, এই বুড়ি দৌড়ো এখান, কি ব্যাপার? ও বুড়িমা কি হয়েছে? কয় এই সাধু বাবা মারাত্মক সাধু বাবা। ওরে বাবা, এরকম সাধু বাবা কি জীবনে পাবা? এর একটা দাড়িতে 36টে রোগ সারে। আমি বললাম কি, আমাদের গ্রামের ছেলে ফেলেদের অনেক রোগ আছে, তো অন্তত বেশি করে কয়টা দাড়ি দিয়ে যাও। মোটে 4টে দাড়ি দিয়েও চলে যাচ্ছে। এই জন্যই বলতেছি আমাকে আর কয়টা দাও। যুব গোষ্ঠীর ছেলে পেলেরা যাই ব্যাগ দিয়েছে, এই দাও, দিয়ে দাও, তুমি দাড়ি দিয়ে কোন জায়গায় যাও, হ্যাঁ দিয়ে দাও। এই করে টানিয়ে টানিয়ে ছিটতেছে সব কয়টা দাড়ি চুল যে জায়গা যা ছিল টানিয়ে পরিষ্কার করে ছিঁড়ে ফেলিতে সব। এইবার রস পাইছে, ওই বুড়ি তো চিত হয়ে পড়িছে। কায়দা কত! তুমি যদি বৃন্দাবন দেখতে পারো, ধরো আমার কথা ধরো, তাই বাতের তলায় গোবর দেখো না, কি কারণ? ও মাগাধারী, বলি তোমার বরাবরই, তুমি যদি 100 জন্মের খবর জানো, তাহলে ছেলে মল্লি কান্দ কেন? এই জন্যে আমি হাসিয়ে পড়েছি, এই মানুষগুলো শুনে হাসিয়ে পড়েছি। দেখো না তা কি, মাঝে মাঝে একটু রস দেবো নাকি? দিতে হবে। আরে দাঁড়ায় সভ্য সভা তলি, যদি মাঝে মাঝে 2-1টা রসের কথা না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাই শুকোয়ে গেল, আগের মতো নাই। অত সোজা না, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়োয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। সাথে তালি দিচ্ছে ওকে। আর তাছাড়া বুড়ো হলি তো রস আরো একটু মিঠিয়ে বেশি হয়। কচি খেজুর গাছ যদি কাটে, দেখবেন পাতলা রস পড়ে ফোটে ফোটে, ঠিক না? আর খেজুর গাছ যদি একটু বয়সী হয়, মোটা মোটা ফোঁটা কাটে, তা দিয়ে ভালো পাটালি বানানো যায়। হরিবল হরিবল বাবা শ্যামল। মুখে 2 কথা কয়দিন কবা? এক মুখে 2 কথা বললে কি হয়? ওতে কিল খা কল হয়। যেমন এক শাখারও শাখা বিক্রি করে, তা শাখা বিক্রি করতে করতে রাত হয়ে গেছে, ভাবলো যে এখন আর যাবো কি করে, একটা বাড়িতে যাই, অন্তত রাতটুক কাটাই। তা এক বাড়িতে গিয়ে বলছে, দাদা কি আমার একটু থাকতে দেবেন? বলে না। কেন? বলে আমাদের বাড়ি যুবতী মেয়ে আছে। আর এক বাড়ি গেছে, দাদা আমার একটু থাকতে দেবেন? বলে না, আমাদের বাড়ি যুবতী মেয়ে আছে। যে বাড়ি যায় সেই বাড়ি কয় যুবতী মেয়ে আছে। এই জন্য ওই লোকটা ভাবলো কি, কথাটা একটু উল্টোই কই দেই, কেমন কলয়। কারণ একই কথাই তো 8-10 বাড়ি বললাম যে আমার একটু থাকতে দেবেন, তা যে বাড়ি যায় সেই বাড়ি বলে যুবতী মেয়ে আছে, তা একটু কথাটা উল্টোই কই। এক বাড়ি যাই কছে, দাদা কি আপনাদের বাড়ি কোনো যুবতী আছে? কই কেন? কই আমি এক রাতে একটু থাকবো। কই ওরে হারামজাদা, এই কিছু কয় রাখেন, রাগ করিয়েন না, আমি একই কথা 8-10 বাড়ি বললাম, আমার একটু থাকতে দেবেন। সবাই বলে যুবতী মেয়ে আছে, এই জন্য কথাটা উল্টোই করলাম যে আপনাদের বাড়ি যদি যুবতী মেয়ে থাকে তাহলেই আমি থাকবো না।